সবাইকে শুভেচ্ছা জানাই। আমার অ্যাকাউন্টিং ফাইটার অ্যাকাউন্ট চালু রয়েছে ইউটিউব চ্যানেলে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকে আমার প্রথম ক্লাস। তো প্রথম ক্লাসে আমি সবাইকে সম্পদ সম্পর্কে কিছু লেসন দিতে আসছি। তো আশা করি ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই অতি সহজে সম্পদ কীভাবে চেনা যায় সেটা সম্পর্কে কী করতে পারবে, জানতে পারবে। তো আমরা দেখা যাক আমরা এখন কি করব, সম্পদ সম্পর্কে জানবো। দেখি ইজি ওয়ে টু নো অ্যাসেট, ঠিক আছে, সম্পদ চেনার উপায়, অর্থাৎ আমরা কত সহজে সম্পদ কি করতে পারি, চিনতে পারি, সেই সম্পর্কে আজকে আমরা জানবো। আমি আগে থেকে কিছু ব্যবহার লিখে রাখছি। এটা হচ্ছে আমার থিওরিক্যাল মেথড তৈরি করা। তো আমরা এইভাবে সম্পদগুলো যদি চিনতে পারি তো অনেক সুবিধা হবে। যেমন আমরা বলেছি যে ব্যবহার করি যাহা সম্পদ আমার তাহা, অর্থাৎ এখানে ব্যবহার শব্দটাকে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যে আসলে ব্যবহার বলতে আমরা কি বুঝি। এখানে ব্যবহার বলতে আমরা সব কিছু ব্যবহার করি, অর্থাৎ আমরা ব্যক্তি হিসাবে, যেমন বলছি আমি এখানে উদাহরণ দিয়ে আছে বস্তু, এখানে আমরা যদি বস্তু দিতে পারি অথবা দ্রব্য দিতে পারি, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি এখানে দ্রব্য বস্তু প্লাস ব্যবহার বলছে, আমরা এই যে দ্রব্য আর বস্তু রয়েছে এইটা যদি আমরা কি করি, ব্যবহার করি, এবং সেটার ব্যবহার হতে হবে অবশ্যই মালিক আমাকে নিজে হতে হবে। অন্যের ব্যবহার করা জিনিস আমি তো আর সম্পদ বলতে পারি না, তাই না? তাহলে বলছি যে ব্যবহার করি, অর্থাৎ এখানে ব্যবহারটা অবশ্যই আমাকে নিজে করতে হবে, অর্থাৎ নিজে বলতে আমার ওই সম্পদের মালিকটা আমার নিজে হতে হবে। যেমন আমি এই পেন ব্যবহার করছি, মার্কার পেন, অবশ্যই এটার মালিক আমি, এটার কিন্তু আমি কারো থেকে নেইনি। যদি কারো থেকে নিয়ে ব্যবহার করি তাহলে কিন্তু এটার মালিক আমি না, ঠিক আছে। তাহলে আমি বলেছি দ্রব্য বা বস্তু যে কোনোই হোক, কিন্তু সেটা আমরা ব্যবহার করব প্লাস আমাকে মালিক হতে হবে, তাহলেই আমরা বুঝতে পারি ব্যবহার করি যাহা সম্পদ আমার তাহা। তার মানে আমি বুঝতে পারছি যে সব কিছু যেগুলো আমরা জিনিস ব্যবহার করছি এবং মালিক আমি নিজে, সেগুলো আমাদের হবে কি সম্পদ। যেমন আমি উদাহরণ হিসেবে কিছু লিখে দিয়েছি তোমাদের এখানে আছে আসবাবপত্র, তারপর হচ্ছে কি যন্ত্রপাতি, তারপরে বিভিন্ন ধরনের হতে পারে। এখানে যদি আমি কিছু উদাহরণ এন্ট্রি করি তো দেখতে পারো তোমরা হচ্ছে যন্ত্রপাতি, তারপরে হচ্ছে কি অফিস সরঞ্জাম হতে পারে, দেখো অফিস সরঞ্জাম, তার মানে কি অফিসের কাজে যেগুলো যন্ত্রপাতি আমরা কি করি, অফিসে ব্যবহার করি, তার মানে কি এগুলো অফিসের, অন্য কারো না, ঠিক আছে। তার মানে আমরা এইটুকু এখান থেকে পরিষ্কার বা বুঝতে পারছি যে ব্যবহার করি যাহা সম্পদ আমার তাহা, তার মানে কি যে কোনো দ্রব্য বা বস্তু আমরা ব্যবহার করব প্লাস সেই ব্যবহারের মালিক অবশ্যই আমি কি হতে হবে, তাহলে আমরা কি বলতে পারি সম্পদ। তারপরে আমরা নিচেরটা একটু দেখতে পাচ্ছি, দ্বিতীয় নম্বর কবিতা হচ্ছে আমার কোনো কিছু থাকলে অন্যের কাছে উহা আমার সম্পদ নয় তাহা মিছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কোনো কিছু, এখানে কোনো কিছু একটা বিশেষ দাগ আছে বা ইম্পর্টেন্ট। এখানে দেখো যে কোনো কিছু বলতে আমরা কিছু বোঝাচ্ছি, তাহলে কোনো কিছু আমরা বলতে এখানে বোঝাই যে কোনো হচ্ছে টাকা পয়সা হতে পারে, নগদ হতে পারে, ঠিক আছে। তারপরে বলছে আমার কোনো কিছু অন্যের কাছে থাকলে, তার মানে এই যে কোনো কিছু নগদ টাকা পয়সা, ঠিক আছে। তারপরে ক্যাশ, যদি ইংলিশ বলি ক্যাশ থাকতে পারে, তারপরে ব্যাংক হিসাব থাকতে পারে, তারপরে হচ্ছে কি তারপর আমার এই যে মার্কার পেন রয়েছে উদাহরণ হিসেবে আমরা এটা ইউজ করতে পারি যে আমার মার্কার পেন কোথায় রয়েছে, যদি কারো কাছে থাকে, ঠিক আছে, তাহলে উহা আমার সম্পদ নয় তাহা মিছে। তার মানে কি এটা আমার মিথ্যা কথা নয়। তার মানে কি আমার কাছে যে মার্কার পেন রয়েছে এটা যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে কি এটা তোমার কাছে রয়েছে, কিন্তু এটা তোমার সম্পদ না, তার মানে কি এটা আমার সম্পদ, এটা কিন্তু আমি অনেক সময় ফিরে পাবো। এই জন্য আমরা বলেছি আমার কোনো কিছু, তার মানে কি যে সম্পদটার মালিক আমি এবং সেই সম্পদটা অন্যের কাছে রয়েছে সেটার কিন্তু আমার সম্পদ, উহা আমার সম্পদ নয় তাহা মিছে। এখানে আমি লিখেছি উদাহরণ হিসেবে দেখো ব্যাংক জমা, তার মানে কি আমরা যখন ব্যাংকে জমা করি টাকা, তখন কি করি, ব্যাংকে আমরা টাকা জমা করলে দেখো আমরা ব্যাংকে যখন টাকা রাখি এটা হচ্ছে কি আমাদের নিজস্ব টাকা, ব্যাংকের কাছে আমরা কিছু সময়ের জন্য জমা রেখেছি, তার মানে বোঝাচ্ছে যে সম্পদটা কিন্তু আমার, এটা কিন্তু ব্যাংকের না। তারপরে দেখা হচ্ছে আমার বই খাতা পেন্সিল, ঠিক আছে, এগুলো যখন আমার কোনো বন্ধুর কাছে আমরা কি করে দিই, হাওলাত হিসেবে দিই বা ধার হিসেবে অর্থাৎ দিই, ঠিক আছে। তার মানে কি আমি কোনো সময়ের জন্য বা কিছু সময়ের জন্য তার কাছে কি দিয়েছি, এটা কিন্তু তার সম্পদ না, সে আমার কাছ থেকে ধার নিয়েছে, তার মানে কি সম্পদটা কিন্তু আমার, অর্থাৎ আমি কোনো না কোনো সময় সেটা কিন্তু কি করবো, পেতে পারি। তারপরে দেখো মজুদ আর পাবো যারে সম্পদ আমি কব তারে, ঠিক আছে। এখন বলছে মজুদ বিষয়টা কি, এখানে একটু আমরা খেয়াল করি যে মজুদ বিষয়টা কি। মজুদ মানে হচ্ছে আমরা কোনো কিছু কি করেছি, জমা করেছি, সঞ্চয় করেছি, ঠিক আছে। সেভিং বলতে আমরা বুঝি যে হচ্ছে মজুদ বা সঞ্চয় করেছি। আর পাবো যারে, পাবো বলতে আমি এখন পাই নাই, অর্থাৎ কারো কাছে আমি কি পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে পাবো যারে, ঠিক আছে। তাহলে আমি এখন পাই নাই কিন্তু ভবিষ্যতে পেতে পারি, তাহলে আমি এখন পাই নাই ভবিষ্যতে আমি কি করতে পারি, পেতে পারি। তাহলে এমন কিছু হইলে আমরা তাকে কি বলবো, সম্পদ বলবো। যেমন আমি যদি বাড়ি ভাড়া দিতে পারি, যেমন উদাহরণ হিসেবে বুঝে হচ্ছে বাড়ি ভাড়া, যখন আমি বাড়ি ভাড়া দিয়েছি তাহলে বাড়ি ভাড়া যেহেতু দিয়েছি অবশ্যই আমি বাড়ি ভাড়া যে ভাড়াটিয়া থাকে তার কাছ থেকে কি পাবো, অবশ্যই টাকা পাবো। সে আমাকে হয়তো এই সময় টাকা দেয় নাই, কিন্তু পরবর্তীতে 1 মাস পর বা 2 মাস পর কি আমাকে টাকাটা ফেরত দেবে। সে যেহেতু আমাকে টাকাটা ফেরত দেবে তাহলে
বা আমি টাকাটা পাবো, তাহলে আমাকে 1 মাসে দেয় নাই, পরের মাসে সে আমাকে কি করবে, দিবে, তাহলে সে আমাকে টাকাটা দেবে। তার মানে কি আমি তার কাছ থেকে ভবিষ্যতে পাবো, ঠিক আছে, ভবিষ্যতে আমি পাবো। আবার আমি ধরো আমি কোনো কিছু বিক্রি করেছি, বিক্রি করলাম কিসের জন্য, অবশ্যই টাকার জন্য, তাহলে আমি কোনো কিছু বিক্রি করলাম, তার বিনিময়ে আমি টাকা পাচ্ছি, তার মানে কি আমি কোনো কিছু পাচ্ছি, তার মানে এই যে কোনো কিছু পাওয়াটাই হচ্ছে আমার কি সম্পদ। ধরো আমি পেন বিক্রি করলাম বা খাতা বিক্রি করলাম, তাহলে আমি কোনো কিছু বিক্রি করলাম খাতা পেন, তাহলে এইগুলো হচ্ছে আমাদের সম্পদ, ঠিক আছে। তাহলে আমি কোনো কিছু পাবো। আবার হচ্ছে মজুদ, এই যে আবার এখানে আমরা যদি আবার মজুদ বলি, যে ব্যাংক হিসাবের কাছে, যেমন আমরা ব্যাংকে টাকা রাখি, তো টাকা রাখি হয়তো অনেকেই বিনা সুদে রাখি, অর্থাৎ নো ইন্টারেস্টে আমরা যদি রেখে দিই, আবার দেখা যাচ্ছে ইন্টারেস্ট নিয়ে থাকি, তাহলে মানে কি সুদ নিয়ে থাকি, যে আমরা ধরো 1000 টাকা রাখলাম, 1000 আমি 10 টাকা পাবো, তাহলে 1000 টাকার বিনিময়ে আমি 10 টাকা পাচ্ছি, এটা হচ্ছে কি আমার মজুদ, সম্পদের উপর একটা সুদ হিসাবে চলে আসলো। তার মানে কি আমার কোনো কিছু মজুদ আছে। ধরো আবার বাজারে যদি আমরা খেয়াল করি, বাজারে হচ্ছে আমাদের অনেক পণ্য থাকে, সেগুলো কি আমরা যখন দেখা যাচ্ছে বাজারের দাম বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা কি করি, অনেক মজুদ পণ্য কি করি, মানে পণ্যগুলো আমরা কি করি, ক্রয় করে এনে জমা করে রাখি, তার মানে কি সেগুলো কিন্তু আমাদের সম্পদ, ঠিক আছে। তাহলে আমরা এইটুকু বুঝতে পারি যে আমাদের হচ্ছে মজুদ আর পাবো যারে, সম্পদ আমি কব তারে। তারপরে একটু খেয়াল করো, যেহেতু আমরা সম্পদ নিয়ে আলোচনা করছি, তাহলে সম্পদ আসলে আমরা এতক্ষণ আলোচনা করলাম যে সম্পদ আসলে জিনিসটা কি। এখন দেখো সম্পদ, যদি সম্পদ বৃদ্ধি পায়, বৃদ্ধি বলতে যদি সম্পদ বাড়ে, ঠিক আছে, তাহলে সম্পদ হবে ডেবিট। আর যদি সম্পদ হচ্ছে কি পায়, হ্রাস পায়, তাহলে মানে হচ্ছে হ্রাস এখানে বলতে আমরা কমে যাই, তাহলে আমরা বলবো কি ক্রেডিট। তাহলে দেখো সম্পদ বৃদ্ধিটা বলতে স্যার কি বোঝাচ্ছে, তাহলে সম্পদ বৃদ্ধি বলতে তোমার কাছে ধরো, তোমার কাছে আগে থেকে গিয়েছিল একটা কলম ছিল, ঠিক আছে, একটা মনে করো কলম আছে, তোমার কাছে একটা কলম আছে, তোমার বাবা বা তোমার মা আবার তোমাকে পরবর্তীতে আরেকটা কলম দিয়েছে। তাহলে কি করেছে, একটা কলম তোমার আগে থেকেই ছিল, পরবর্তীতে তোমার মা বা বাবা তোমাকে কি করেছে, আরেকটা কলম দিয়েছে। এই যে তোমার একটা কলম ছিল আর একটা পরবর্তী দেওয়া হয়ে গেল, তার কাছে তোমার কাছে থাকলো কয়টা কলম, 2টা কলম। তাহলে এটা তোমার একটা কলম, তাহলে এটা তোমার একটা সম্পদ ছিল আগে থেকেই, আর একটা সম্পদ তোমাকে কি করা হয়েছে, দেওয়া হয়েছে, তাহলে তোমার কি সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাই তো। তার মানে কি সম্পদ আমার বেড়ে গেছে, এই জন্য সম্পদ বৃদ্ধি পাইলে আমরা কি বলবো, ডেবিট। সম্পদ বৃদ্ধি পাইলে আমরা কি বলবো, ডেবিট। আর যদি এখন দেখো সম্পদ হ্রাস পেয়েছে, তার মানে এটা হচ্ছে কি ক্রেডিট। সম্পদ হ্রাস বা কমে গেলে আমরা তাকে সহজে বলবো হচ্ছে ক্রেডিট। আর ক্রেডিট বলতে কি বোঝাচ্ছে স্যার, দেখো তোমার কাছে একটা ধরো তোমার কাছে 2টা কলম ছিল, তো তোমার কাছে 2টা কলম আছে, তো তুমি তার ভিতর থেকে তোমার বন্ধুকে কোনো টাকার বিনিময় না, বা টাকার বিনিময় হতে পারে, ধরো তোমার বন্ধুকে তুমি কি করলাম, বা তুমি বিক্রেতা হতে পারো এখানে, তাহলে বিক্রেতা হচ্ছে তুমি, তোমার কাছে 2টা কলম আছে, তুমি একজন ক্রেতার কাছে একটি কলম কি করলা, দিয়ে দিলা। তাহলে তোমার কাছে ছিল 2টা, কিন্তু তুমি একটি দিয়ে দিচ্ছ, তাহলে তোমার কাছে যে 2টা ছিল, তোমার 2টার কাছ থেকে একটা চলে গেলে থাকে কয়টা, একটা। তার মানে কি আমাদের সম্পদ কি হচ্ছে, কমে যাচ্ছে। তার মানে এইটুকু থেকে আমরা বুঝতে পারছি, বা ক্লিয়ার এইটুকু মেথড বোঝার চেষ্টা করো, যে সম্পদ যদি কমে তাহলে সেটা হবে ক্রেডিট, আর সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে হবে ডেবিট। তো আজকে এইটুকুই ছিল যে সম্পদ চেনার উপায়। আগামী চ্যাপ্টারে আমরা হচ্ছে ব্যয় সম্পদ নিয়ে আলোচনা করব। তো আশা করি ততদিন তোমরা ভালো থাকবা, এবং নেক্সট ক্লাসে অবশ্যই দেখা হবে। এবং তোমরা সকলেই আমার ইউটিউব চ্যানেলটা কি করবা, সাবস্ক্রাইব করবা, কখনোই ভোলার চেষ্টা করবা না। আবার সবাই মনে রাখার চেষ্টা করো, অ্যাকাউন্টিং ফাইটার, অর্থাৎ নতুন চ্যানেল খুলেছি, তাই আমি তোমাদের অবশ্যই কি বলবো, উৎসাহ কামনা করি। তোমরা আমাকে অবশ্যই সকলে সাপোর্ট করবে, এবং বেশি বেশি শেয়ার করবে এবং কমেন্ট করবে, যাতে আমার কি হয়ে থাকে, যেগুলো ভুল রয়েছে এগুলো আমি যেন শিখতে পারি এবং তোমাদের কাছে আবার সুন্দর করে তুলতে পারি। এবং তোমাদের কোথায় কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে তোমরা আবার